হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো যারা আগের ব্লগটা দেখোনি তারা দেখে আসো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এই ব্লগে শেয়ার করছি পশ্চিম পাড়ার ঠাকুরগুলো। তো সবার প্রথমে আমি আমাদের ছাত্র সংঘের শেয়ার করছি ঠাকুর। তো এই হচ্ছে গেট, ছাত্র সংঘের গেট। আর দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও। তো চলো আর দেরি না করে তোমাদেরকে ছাত্র সংঘ ক্লাবের ঠাকুর এবং ডেকোরেশনটা দেখাই। কিন্তু অতিরিক্ত দুঃখের সাথে জানাচ্ছি, খুবই কষ্ট করে এই থিমটাকে করা হয়েছে, কারণ যে কন্ট্রাক্ট নিয়েছিল সে কাজ না করেই চলে গেছে। তো ক্লাবের প্রত্যেকটা সদস্য প্রচণ্ড হারে কষ্ট করে এই থিমটাকে সেট করেছে। তো সবাইকেই অনেকটা ভালোবাসা, কারণ এত সুন্দর হয়েছে। আর এই হচ্ছে দুটো সেলফি জোন ছিল আমাদের। আর এদিকে রিয়েল ফুল এবং আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর ভেতরে গাছ, পাখির ভাষা এরকম করে একটু জঙ্গল টাইপের করে ফুল টুল দিয়ে সিনারিটা করানো হয়েছে। যতটা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে ফোটানোর চেষ্টা করেছে। আর এই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর। আমি রেখে দেওয়া কলকাতার তোমাদের লাস্ট ব্লগে আমি জানিয়েছিলাম যে লাস্ট দিনকে প্রচণ্ড হারে ভিড় হয়েছিল, তোমাদেরকে প্রমাণস্বরূপ ফুটেজ দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে গেলে না, আমার খুব টেনশন হচ্ছিলো যে মেয়েটা কী করছিলো। তাই আমি বাড়িতে একবার ফোন করেছিলাম, তো মা বললো যে মেয়ে ঘুমাচ্ছে, তো রিল্যাক্স মোডে চলো বাদবাকি ঠাকুরগুলো দেখে নিই, পশ্চিমপাড়া কভার করে নিই। তো ফার্স্টে এই যে ছাত্রসংঘ দেখা হয়ে গেছে, এখন নেতাজির সঙ্গে ঢুকে গেছি। আর এবারে নেতাজির সঙ্গে থিম ছিল ঐতিহাসিক, ঐতিহাসিক বলছি, হারিয়ে যাওয়া আমাদের কলকাতার কিছু জিনিস, তিলকতমা কলকাতা থিমের নাম। তো চল প্রবেশ করি। এই হচ্ছে আমাদের থিম, যে পুরাতন বাড়িগুলো ছিল, এরকম যে হাইকোর্ট ছিল, তারপরে এই যে ট্রাম, আমাদের 2024-এ যে ট্রামটা এখন বন্ধই হয়ে গেছে বলতে গেলে এক কথায়। তো এরকম খুঁটিনাটি অনেক কিছুই ছিল যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের কলকাতা থেকে। তো এই হচ্ছে আমাদের তিলোত্তমার থিমের ঠাকুর। আর এই যে বসন্ত কেবিন, কফি হাউস, তারপরে আমাদের ট্রাম, লাল ডাক যেগুলো ছিল, যেগুলোতে পোস্ট করা হতো চিঠি পিঠি, সেগুলো সব একে একে আমাদের জীবন থেকে কিন্তু সত্যি বলতে গেছে হারিয়ে যাচ্ছে। এখন যদিও বা নতুন চালু হয়েছে চিত্তবাবুর দোকান, কিন্তু তা হলেও বহু জিনিস আছে যেগুলো আমরা হারিয়ে ফেলছি আমাদের নিত্য নতুন কলকাতা থেকে, যেগুলো এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি প্রাইমারি স্কুলের ঠাকুর দেখতে। আর এই যে থিম, প্রথমে ভেবেছিলাম যে বাইরে থেকেই দেখবো, তারপর বলছে যে না চলো দেখে আসবো। প্রাইমারি স্কুলের ভিক্টোরি ক্লাব দেখার পরে এখন ডিরেক্ট চলে এসেছি উদয়ন ক্লাবে, উদয়ন সঙ্গের কিন্তু এবার থিমটা একটু অন্যরকম হয়েছিল, বাট আমি প্রপার বুঝতে পারিনি। উপরে ডিজে, এদিকে ঝর্ণা, সব কিছুর মধ্যে দুটো জিনিস আমার খুব ভালো লেগেছিলো, সেটা আমি পরে দেখাচ্ছি। তো চলো এখন ডিরেক্ট ঢুকে পড়ছি মণ্ডপে আর ঠাকুরটা দেখে নিই। তো এই হচ্ছে উপরে ঝালর ফালর দিয়ে ঝাড়বাতি দিয়ে করা হয়েছিল। আর এই হচ্ছে ঠাকুর মা সরস্বতী। তো বেশ ভালোই লেগেছে, চলো এবার বাইরে যাই। আর এবারে একটা ভালো জিনিস করেছিল, সেটা হচ্ছে কফি দিচ্ছিল ফ্রিতে। তো ঠান্ডায় কার কার কফি খেতে ভালো লাগে জানিও, কিন্তু আমার তো ভাই ভালোই লেগেছিলো। আর ওবি যদি হয় ফ্রির কফি, বাহ 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 বাহ, আর কি চাই। কিন্তু তার মধ্যেখানেও আমার মেয়েকে একবার ফোন করা হয়ে গেছিলো, মাকে, যে মেয়ে কী করছে, বলো মেয়ে ঘুমাচ্ছে, তো রিল্যাক্সে ঠাকুর দেখে নিই। যদিও বা হাতে গোনা আর একটা কি দুটো ঠাকুরই বাকি ছিল। এই হচ্ছে সেই লেখা, যেটা পড়ে আমার বেশ ভালো লেগেছে। তোমরা জানিও কিন্তু যে তোমাদের কেমন লাগলো। এই যে আরেকটা লেখা, আর বর কফি খাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি পলিমঙ্গ ক্লাবের এখানে ঠাকুর জাস্ট নর্মালি করা হয়, থিম করা হয় না। এখানে মেন অ্যাট্রাকশন থাকে হচ্ছে অর্কেস্ট্রার কালচারাল প্রোগ্রাম, তো সেই দিকেই থাকে। আর বাদ বাকি দোকানহাট থাকে, এসব আর কি ছাড়া কিছুই থাকে না। তো এই জন্য আর দাঁড়াইনি। আর ওই যে ওদিকে ঝিঙ্কু নাকুর নাচ হচ্ছে,
হচ্ছে জানি না কি আর পাগলির মতো নাচ হচ্ছিলো। লিটারালি বলছে আমার এইসব নাচ একদম ভালো লাগে না, কারণ আমি একজন ডান্সের স্টুডেন্ট, তো আমার এইসব নাচ একদমই ভালো লাগে না। তো এখন চলে যাচ্ছে একেবারে তেঁতুলতলার মানে ঠাকুর দেখতে। তো তেঁতুলতলা ক্লাবের নাম ইস্টার ক্লাব বা সামথিং ইস্টার্ন ক্লাব কিছু একটা নাম, সরি ভাই আমি নাম ভুলে গেছি, মাফ করে দিও। তো এদেরও মোটামুটি ঠাকুর খুব ভালো হয়েছে, তো তোমাদেরকে একদম ডিটেলসে দেখাই। তো তার আগে বলি, কিছু লোক ভেবেছিল যে এই দিন বিসর্জন, তো তারা এসে দোকান লাগিয়ে দিয়েছিল, তারা বুঝতে পারেনি যে এই দিন বিসর্জন হবে না, যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছিলো মেবি, তাই জন্য। তো চলো, এই হচ্ছে ক্লাবের ঠাকুর, আর ওটা তো ছিল সেলফি জোন। তো এই হচ্ছে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। তো যিনি হচ্ছে আমাদের ক্লাবের দায়িত্ব নিয়েছিল, তিনিও এই ক্লাবের দায়িত্ব নিয়েছিল, বাট এদেরটা মোটামুটি দেখছি ঠিকই আছে, কমপ্লিট করেছে। আমাদেরটা কেন যে এরকম করলো, চিটিং বাজ, লক্ষ্য থাকার এক নম্বর ডিসকাস্টিং। যাই হোক, এসব ফালতু কথা বলে লাভ নেই। এই হচ্ছে ঠাকুর, আর ঠাকুর বলছি মানে থিম, বেশ ভাল লাগছে, মানে একটু ইউনিক টাইপের ঝালর ফালর দেওয়া। আর যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে মা সরস্বতী দেবীকে, একটার পর একটা সরস্বতী ঠাকুর দেখছি, বাট দেখে যেন মানে মন শান্তি হচ্ছে না, যেন মনে হচ্ছে দেখতেই থাকি। যাই হোক, এরপরে ছিল আর একটা কান্ডারপাড়া ঠাকুর, সেটা আর যাইনি। মেলা থেকে জাস্ট একটা পটাটো টুইস্টার আর একটা কটন ক্যান্ডি খেয়েছিলাম, আর বাচ্চা মেয়েদের জন্য ক্লিপ কিনে এনেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই, ভালো থেকো।